হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে 60টা রুলস দিয়ে, আমার 10 পেজের 60টা রুলস দিয়ে আমরা আর ইউর 11-12 কোর্স 20-21 সেশনের এই ইউনিটের 3টা গ্রুপ 1 গ্রুপ 2 মানে বিভিন্ন শিফটের 3 সালের প্রশ্ন সলভ করবো। কেমন? সো সবাই মনোযোগ দাও, আমার শিটটা হাতে না, সবাই শিটটা হাতে নিছো? আমি তোমাদেরকে বলছি যে বাংলাদেশের ইতিহাসে যত যা কিছু আছে সেটা বল, হোক আর ইউ, হোক সিইউ, হোক ডিইউ, হোক জিএসটি, হোক বিসিএস, হোক ব্যাংক, আমি যে শীটটা তোমাদেরকে দিয়েছি এর বাইরে কিছু আসতে পারে না। 90%, সাধারণত 90% এখান থেকেই আসবে। কেমন? এখন আমরা 1 সেকেন্ডে আমরা শুধু গ্রামারগুলো করে যাবো। মেমোরি পার যেহেতু তোমরা এখন কিছু পড়ো না, কিছু জানো না, এটা আমরা স্কিপ করে শুধু গ্রামারগুলো করে যাচ্ছি 1 সেকেন্ডে। কেমন? সবাই শীটটা হাতে ধরছো? ওকে, প্রথম যে প্রশ্ন দেখো, এখানে আমরা শুধু দেখো, অন্যরা প্রশ্ন পড়ে বুঝবে না প্রশ্ন করতে। এই যে মাইক অন করে রাখছো, প্লিজ টার্ন অফ ইউর মাইক ওয়েন এভার ইউ হ্যাভ এ কোয়েশ্চেন্স। আমার থেকে পারমিশন নিবে, স্যার একটা প্রশ্ন আছে, প্রশ্ন করি, আমি বলবো করো। প্রশ্ন করা শেষ, আমার মাইক, এই জিনিসটা তোমাকে কতবার শিখাতে হবে, প্লিজ টার্ন অফ ইউর মাইক। ওকে, আমরা দেখো 1 সেকেন্ডে করবো। শীত ধরো, আমার শীতের রুলসগুলো আছে 60টা রুলস, সেটা শিখতে সমস্যা একদিন নো, তুমি চাইলে 5 ঘন্টা শিখে ফেলতে পারো, প্যারার কোনো কিছু নেই। কেমন? আসো, এখানে কি আসছে, আমার রাইট ফ্রম ভার্বে যাও, রাইট ফ্রম ভার্বে 2 নাম্বার রুলসে লেখা আছে মনে হয়, 3 নাম্বার রুলসে লেখা আছে, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু পেপার টু, এগুলো আবার কি হবে, বার প্লাস আইনজি, বার প্লাস কি হবে, আইনজি। আছে কিনা বলো? সেটা আছে, পাইছো? তাহলে এখানে বার প্লাস আইনজি, বার প্লাস। ভাইয়া আমরা যেহেতু শীত পাইলে আপনার রেজাল্ট থেকে স্কিলটা দেখালে ভালো হতো না, আমরা একটু দেখতে পারতাম। আমার স্ক্রিন তো আমি শো করছি, এই যে এখন ঠিক আছে, এখন শো হচ্ছে, তখন হয় নাই। তোমার যাদের শো হচ্ছে না তারা কলটা কেটে আবার জয়েন করবে, তাহলে শো করবে। ক্লিয়ার? গ্রুপে তো লিঙ্ক দেওয়া আছে। কেমন? ওকে, তাহলে কি হচ্ছে দেখো, প্রশ্ন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো উইথ এ ভিউ টু, আমরা একটা সেকেন্ড আনসার করবো। আমাদের সিরিজে দেয়া আছে হুবহু উইথ এ ভিউ টু, রাইট ফ্রম থেকে রুজ দিছি কয়টা? 4টা যোগ 4টা, রাইট ফ্রম 8টা রুজ দিছি। তাহলে 4টা যোগ 4টা, এটা শিখতে বেশি কষ্ট করার কিছু কথা না। তাহলে বার প্লাস আইনজি, বার প্লাস আইনজি কোথায় আছে? অপশন সি তে 1 নম্বর উত্তর। সবাইকে ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, পরের প্রশ্ন এটা আমরা 1 সেকেন্ডে দেবো। এটা কোথেকে আসছে? আমাদের সাবজেক্টার এগ্রিমেন্টের 4 নম্বর যে এক্সট্রা রুলস, সেটা হচ্ছে কি, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, এরপর ওয়ার্ড প্লুরাল, এরপর ওয়ার্ড সিঙ্গুলার। সাবজেক্টার এগ্রিমেন্টে আমি 3টা রুলস দিয়েছি, সাবজেক্টার এগ্রিমেন্টে আমি 3টা রুলস দিয়েছি, 4 নম্বরতে এটা এক্সট্রা রুলস দিয়েছি। এই এক্সট্রা রুলস থেকে এখানে হুবহু আসছে, তাহলে বলতো উত্তর কোনটা হবে? উত্তর হবে কি, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য, এরপর ওয়ার্ড প্লুরাল, পরের ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব আছে এখানে 2টা, এই যে একটা ইজ, এই একটা ইজ, আর 2টা আছে প্লুরাল। তাহলে প্লুরালটা প্রথমে বাদ, আর আছে অপশন এ বি, আর আছে অপশন ডি। তো এখন সিঙ্গুলার ভার্ব কিন্তু নাউনটা কি, প্লুরাল, তাহলে ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে? ভাইয়া ফ্রেন্ডস হবে। তাহলে উত্তর কি, বি নাকি ডি? ভাইয়া আপনার ডি, উত্তর ডি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ভাইয়া আপনার ওইদিকে স্ক্রিনে দেখা যাচ্ছে না। বাবা তোমার নেটের সমস্যা, সবাই দেখতে পাচ্ছে, তোমার নেটের সমস্যা, তুমি কল কেটে আবার জয়েন করো। সবাই দেখতে পাচ্ছো? বাবা তুমি ভাইয়া না করে আমি তোমাকে বলি, তোমার নেটের সমস্যা আছে এই জন্য, আর কোনো সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, তুমি পরে দেখতে পাচ্ছ, ঠিক আছে কিনা? আর যদি তোমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থাকে তাহলে তুমি সেখান থেকে হুবহু ধরতে পারো। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 20-21 সেশন, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? ওকে, তারপর থার্ড প্রশ্নে আসি। কেমন? এটা স্পেলিং, এটা মেমোরি পার্ট, আমি যাচ্ছি না। আচ্ছা, এখানে আসো, শুড একটা কি বলতো? শুড কি মডাল? এটা তো সবাই জানো নাকি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো কি মডাল? মডালের পরে কি হয় বলতো? V1 হয় ভাইয়া। যেমন উদাহরণ কি, আই ক্যান গো। আমাদের মডালের 3টা রুলস আছে, আমাদের বইতে আমি মডালের 3টা রুলস দিয়েছি বারবার দেই। মডাল প্লাস B1, মডাল প্লাস B প্লাস B3, মডাল প্লাস হ্যাভ প্লাস B3, এটা মডালের 1 নম্বর রুলস। তাহলে মডালের পরে কোনো কিছু থাকা মানে কি, এটা কি B1? এটা কি B1 মানে কি? B1 মানে কি? এটা কি বুঝো? B1 মানে কি বুঝো? তার মানে এখানে ড্রেসটা কি নাউন না ভার্ব? তাহলে এটা ভার্ব হবে, বুঝতে পারছো? কারণ কি, এটা আগে একটা মডাল বসেছে এই জন্য। ক্লিয়ার? কারণ মডালের পরে সবসময় ভার্ব বেস হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সাধারণত ড্রেস হচ্ছে একটা কি, নাউন। যেমন গিভ মি এ ড্রেস, আমাকে একটা জামা দাও, তাহলে জামাটা হচ্ছে নাউন। কিন্তু ইউ শুড ড্রেস, তোমার জামা পরা উচিত, তাহলে জামা না, এখানে জামা পরা, তাহলে এটা একটা কাজ হয়ে গেছে, তাহলে এটা ভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কে মাইক অন করেছে? আমি খুবই মানে এটা নিয়ে আমার মেজাজটা গরম হয়। তোমরা ক্লাসে একই কাজ, তোমরা কি বাচ্চা? এই যে এখনো কার বাসার পাশে বাস চলতেছে,
হোয়াট ইজ দিস? মাইকেল মাইক্রোফোন অফ করো। কে ওকে আমি বের করে দিব গ্রুপ থেকে, দাঁড়াও। আমি কে আমাকে একটু বলো তো কে, হু ইজ? স্যার এরা অন করে রাখছে স্যার। মাহমুদা মাহমুদা চাঁপাইনবাবগঞ্জ নাকি মাহমুদা কোনটা? প্লিজ ডোন্ট মেক মি সবাই অফ করছে, প্লিজ। অফ করছে সবাই। তোমাদের প্রত্যেক আমার কথা কি, আমার বাংলা কথা কি তোমরা বুঝো না? আমি কি খুব মানে না বুঝে মতো কিছু বলি? ওকে, ফেসবুক ক্লাস করতে করতে অভ্যস্ত তো এই জন্য। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে দেখো সাকাম, আমার যদি শিটে যাও, শিটু হুবো দেওয়া আছে সাকাম টু কেমন? সাকাম টু আমার শিটু হুবো দেওয়া আছে মেমোরিজ পার্টে। এই যে তোমরা আবার মাইক অন করতেছো কেন? তোমাদের আমি ক্লাস নিব না, তোমাদের ক্লাস নেওয়ার সম্ভাবনা দেখতেছি। ক্লাস বাচ্চাদের মতো করতেছো তোমরা। তাহলে একটা ক্লাস নিতে 10 ঘন্টা লাগবে, তাহলে 5 মিনিটের ক্লাস নিতে লাগবে 10 ঘন্টা লাগবে। প্রতি মিনিটে তোমাদের বকা দেওয়া লাগছে। তোমাদের ফেসবুক লাইভ ক্লাস নেওয়া ছাড়া আমি কোনো উপায় দেখছি না। আচ্ছা, তারপর আসো এই ম্যান অফ লেটার আমার সিট হুবো দিয়ে আছে কেমন? এগুলো 1 সেকেন্ড উত্তর করা যাবে কেমন? আচ্ছা, তারপর দেখো এবার আসি সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ, এটা 2 জায়গায় দেওয়া আছে। আমার এটা রাইট ফর্ম ভার্বের, আমার যে রাইট ফর্ম ভার্বের জন্য 18 দিছি, সেখানে একটা হুবো আছে। আবার কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে এটা দিছি হুবো আছে। সেটা কি সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ, এটা আগের অংশ যদি B1 হয়, পরের অংশ কি হবে বলো তো? যারা আমার সিটটা পড়ছে তারা বলো। B2 মানে কি? হবে স্যার। B2 মানে কি বলো তো? পাস্ট টেন্স। তাহলে এখানে কোনটা হবে? ক্লিয়ার? এখানে সব সময় উংলি বাস ভার্ব হিসেবে ওয়ারই বসে। যদি আমি লিখে দিছি, যদি সাহায্যকারী ভার্ব লাগে সবসময় ওয়ার, সাহায্যকারী ভার্ব লাগলে কি হবে? ওয়ার। মনে থাকবে? ওয়ার। ওকে, তারপর আসি জি ভাইয়া। এবার আবার আসো এটা দেখো মাইন্ড। তাহলে আমাদের শীটে রাইট ফর্ম ভার্বের 2 নাম্বার উৎস অথবা 3 নম্বর উৎস হুবো দেয়া আছে। মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি দেয়া আছে কিনা বলো? হুবো দেয়া আছে কিনা? জি স্যার, দেওয়া আছে মাইন্ড প্রাইজ। 1 সেকেন্ড উত্তর, মানে কোনো দৌড় কিছু নেই কেমন? আচ্ছা, এইটা হচ্ছে কি দেখো, এটা আর্টিকেল থেকে আসছে, এটা তোমাকে আমি এখন বুঝাচ্ছি না, তুমি বুঝবে না কেমন? আমি পরে বুঝাবো এটা। ওকে, তারপর এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। তারপর এটা হচ্ছে এখানে কিছু মেমোরিজ পার্ট আসছে। আমরা শুধু গ্রামারটাকে 1 সেকেন্ডে করে যাই কেমন? মানে যত গ্রামার আছে কেমন? যেমন হাইপারবল কি, আমি লিটারেচারের ক্লাস দিব কেমন? টু স্কল এগুলো আমার শিট হুবো দেওয়া আছে, একদম হুবো দেওয়া আছে কেমন? যারা আমার মেমোরিজ পার্টের শিটটা পেয়েছে, 5 পেজের শিটটা আছে ওখানে হুবো দেওয়া আছে। আচ্ছা, তারপর অ্যারো এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমার দ্য ইভিনিং, এটা গ্রুপ ভার্ব থেকে আসছে, এটা মেমোরিজ পার্ট কেমন? গ্রুপ ভার্ব থেকে আসছে। ওকে, তারপর আমরা এখানে আসি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওকে, এখানে কি বলছে? দ্য প্লট অফ দ্য নোভেল ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ কমপ্লিটলি ইনকম্প্রিহেন্সিবল, চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট, একটা বের করতে বলছে, তাই তো কথা? আচ্ছা, এখানে আমাদের একটা প্যাটার্ন ফলো করতে হবে কেমন? আচ্ছা, সেই প্যাটার্নটা কি বলতো? যেমন সাচের প্যাটার্নটা কি, আমি ক্লাসে সবসময় বলি সাচে কি, সাচে লাস্ট ক্লাসে বলছি সাচে বিউটিফুল ডে, সাচে বিউটিফুল পিকচার, সাচে ওয়ান্ডারফুল ডে, এরকম বলি না? সবসময় বলি না? গত ক্লাসে বলছি কিনা, লাস্ট ক্লাসে বলছি সাচে ডে, সাচে বিউটিফুল পিকচার। তাহলে সাচে লাগে কি লাগবে? এ লাগবে, তাই না? তাহলে এটা ভুল কেমন? ওকে, তাহলে এখানেও সাচের সাথে এ নাই, এটা বাদ। আর সো এর সাথে কি হয় বলো তো? সো দ্যাট কি হয়? সো এর প্যাটার্নটা কি হবে? সো, যেমন নট অনলি, পরাংশ কি হবে? বাট অলসো, নট অনলি বাট অলসো। তাহলে সো এর পরাংশ কি হবে? দ্যাট হবে, কি হবে? সো দ্যাট। দ্যাট হবে। যেমন আই ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস সো দ্যাট, এরকম কেমন? হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড পাস, তাই না? সো দ্যাট, এই যে সেটা প্যাটার্নটা পাইছি এখানে কেমন? আচ্ছা, তারপর আসো এখানে দেখি আমরা, এটা একটা মেমোরিজ পার্ট থেকে আসছে, মানে সিনোনিম অ্যান্টোনিম কেমন? আচ্ছা, এখানে দেখো, এখানে আসলে দেখো আমরা এটা পারি না, কিন্তু আমরা দেখি চেষ্টা করি। দেখো নজরুল সং, মানে নজরুলের গান, কন্টেন্ট ধারণ করে, কি ধারণ করে? রেভলিউশনারি, বিপ্লবী। বিপ্লবী কি? বিপ্লবী, দেখো একটু খেয়াল করো। ফারবর, মানে নজরুলের গান আমাদেরকে কি বিপ্লবীতে কি করে বলতো? উৎসাহিত করে, কি করে? উৎসাহিত করে। তাহলে উৎসাহিত ইংরেজি কি হবে বলতো? ফেভার মানে জ্বর, ফেভার মানে সুবিধা, জিল মানে কি? উৎসাহ, আর শখ মানে কি? অবাক হওয়া। এগুলো সবগুলো নন ওয়ার্ড না বলো? বেশিরভাগই শখ মানে কি? অবাক হওয়া। ফেভার মানে আমার একটা ফেভার করতে পারবা, মানে সুবিধা করতে পারবা। আর ফিভার মানে জ্বর, তার মানে এগুলো কি হয়? জিল মানে মন থেকে একটা উৎসাহ পাওয়া কেমন? আচ্ছা, যাই হোক, এগুলো সিরিয়ালটি আমি পড়াবো, পরে তোমরা বুঝতে পারো কেমন? আচ্ছা, পরেরটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে কি বলছে, সেটা হচ্ছে এভরি চাইল্ড হ্যাজ এ হ্যাশ লিনিং কেমন? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? এটা একটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার একটা মানে ট্রান্সলেশন বলতে পারো, বা একটা বাগধারা মতো বলতে পারো। আমার ট্রান্সলেশনের উপর একটা ছোট্ট পিডিএফ আমি দিয়েছি, ট্রান্সলেশন কয়েকটা, সেখানে এই কয়েকটা পড়া বাক্য মুখস্থ করলে হবে। ক্লিয়ার?
আমার একটা ট্রান্সলেশন শিট আছে, আমি গ্রুপে দিব। ও ছোট্ট একটা শিট, মানে ইয়ে আছে কেমন, ছোট্ট একটা কয়েকটা আমি একসাথে করে বিসিএস বা সব গুরুত্বপূর্ণগুলো একসাথে করে দিয়েছি কেমন। ওকে, তারপর আসো এখানে। আচ্ছা, বিসাইড বিং এ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস শি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ, তাহলে এটা কী হবে বলো তো? এটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? আচ্ছা, প্রথমে কম্পাউন্ড হবে না, কারণ কি বলো তো? কম্পাউন্ড হবে না কেন? কারণ কম্পাউন্ড হবে না এই জন্য কারণ বাক্যে অ্যান বাট অর ইয়েট নাই, তাই না? অ্যান বাট অর ইয়েট এগুলো থাকলে কী হবে? কম্পাউন্ড। যারা আমার বাংলা ব্যাকরণ ক্ষেত্রে যারা আমার বাক্য প্রকরণ পড়ছো, ক্লাসটা করছো, বাক্য প্রকরণ করছিলে, বাক্য প্রকরণ ক্লাসটা বাংলা ব্যাকরণ আমার কেউ সরল জটিল যৌগিক করছিলে বাংলা ক্লাসটা? সেখানে আসলে ঠিক একই জিনিস, সেটা করলে এটা কাবার, মানে এটা একই জিনিস। সরল মানে কি? একটি সাবজেক্ট একটি ভার্ব। আর কমপ্লেক্স মানে কি? সো দ্যাট, অল দো, এইসব জিনিস থাকবে, তাই না? আর কম্পাউন্ড মানে কি? বা ক্যান বাট অর ইয়ে থাকতে হবে। তাহলে এখানে নর্মাল এগুলো কোনো সাইন নেই এখানে, নর্মাল একটা বাক্য, ঠিক আছে? তাহলে এটা কী হবে বলো তো? সিম্পল হবে। কী হবে? সিম্পল। যদি অল দো তারপর এগুলো থাকে তাহলে তখন অ্যান বাট অর ইয়ে, তাহলে কম্পাউন্ড হইতো। তাহলে প্রথমে আমরা যে কোনো প্রশ্ন আমরা দুইটা অপশন বাদ দিব, এটা প্রথমে বাদ। সেটা কেন বাদ? কম্পাউন্ড এখানে কোনো সাইনই নেই, আর কমপ্লেক্স কম্পাউন্ড কিছু নাই। আর এখানে কি আছে? দুইটা, কমপ্লেক্স আর ই। তাহলে এখানে কী হবে? নর্মাল, দ্য স্টুডেন্টস ইজ শক ওয়ার্কার, কেমন? যদি এখানে দেখতো সো দ্যাট, এরকম ডট ডট এরকম ঠু, তখন আমরা বুঝতাম যে এগুলো কি অন্য হওয়ার কথা আর কি, কেমন? আচ্ছা, তারপর আমরা পরেরটাতে দেখি। দেখো, প্লিজ গ্র্যান্ট মি 2 days লিভ, কেমন? তাহলে এইটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা প্যাসিভ থেকে আসছে, কেমন? এটা কি করতে হবে? মেকে প্যাসিভ। তাহলে এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো, প্লিজ গ্র্যান্ট মি। তাহলে সাধারণত এগুলো কি দিয়ে হয় বলো তো? এই বাক্যগুলা ইম্পারেটিভ দিয়ে হয়। ইম্পারেটিভ দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে শুরু হয়, তাই না? ওকে, কিন্তু আচ্ছা, এই প্রশ্নটা তো ভুল আছে, বুঝতে পারছো কিনা? এই প্রশ্নটা ভুল আছে। কিভাবে ভুল আছে আমি তোমাকে বলি। দেখো, এই অপশান সিতে যে উত্তর দিল এটাও ভুল আছে। কেন? কারণ 2 days এটা ভুল। মূল ওয়ার্ডটা হচ্ছে এরকম 2, তারপর হচ্ছে মূল 2 এর সাথে ডেজ, এটা হচ্ছে মূল ওয়ার্ড, তারপরে অ্যাপোস্ট্রফি হবে। এখানে অ্যাপোস্ট্রফিতে ভুল আছে, এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপর এখানে দেখো, লেট মি 2 days লিভ বি গ্র্যান্টেড। কিন্তু আবার এখানে মি চলে আসছে। এখানে কি মি হবে নাকি লাস্টে শুধু বি প্লাস বি থ্রি হবে? যদি আমাদের স্ট্রাকচার অনুযায়ী, প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী করে, আমাদের প্যাসিভের ক্ষেত্রে আমি রুলস দিয়েছি সব মিলে 8টা স্ট্রাকচার। সেখানে কি আছে? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, তাই না? লেট দ্য ওয়ার্ক বি ডান, তাই না? লেট দ্য ওয়ার্ক বি ডান এর খুব উদাহরণ ছিল, তাই না? তাহলে এখানে মি চলে আসছে, এই জন্য এটা বাদ। ক্লিয়ার? ওকে, মারিয়া সরকার মিউট খুলে দিয়েছে, মিউট করেনি। আচ্ছা, সবাই মিউট করে ফেলো। লেট মি বি গ্র্যান্টেড, এটা তো এই স্ট্রাকচারের সাথে মিলে না, ঠিক আছে কিনা? তো এখানে আসলে যেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে অতিরিক্ত, মানে কাউকে যদি অতিরিক্ত প্রার্থনা করে, কাউকে যদি অতিরিক্ত মানে বলে প্লিজ আমাকে একটু কাজটা করে দিই, তখন মেয়ে দিয়ে শুরু হয়। এরকম প্লিজ দিয়ে যদি শুরু, সাধারণত তখন মেয়ে দিয়ে শুরু করবা। কথা বুঝতে পারছো? এই জিনিসটা একটু খেয়াল করো। তবে এই প্রশ্নটা ভুল আছে, এইখানেও ভুল আছে গ্রামাটিক্যালি, ঠিক আছে কিনা? আচ্ছা, তারপর আসো এখানে, হু বাই হুম দ্য বার্ড কিল। তাহলে আমাদের বাই হুমের রুলসটা কী ছিল বলো তো? বাই হুমের রুলসটা আমাদের প্যাসিভে যাও তো, হুবোধে আছে কিনা? বাই হুমের রুলস কী আছে প্যাসিভের ক্ষেত্রে? কে বলো তো? শীট থেকে দেখো, ভয়েসে যাও, বলো। বাই হোম প্লাস বি প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি। তাহলে বাই হুম প্লাস বি প্লাস অবজেক্ট প্লাস বি থ্রি। এখন এটাকে যদি আমরা করি, উল্টা করলে কি হবে তাহলে? উল্টা করলে তো হু প্লাস হবে স্যার, a প্লাস b প্লাস b3। হু প্লাস বি প্লাস বি থ্রি। আর বাবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এখন তো এটা প্যাসিভ আছে, আমরা অ্যাক্টিভ করব। তাহলে আমরা উল্টায় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে কি? দেখো, প্যাসিভে কি থাকে? বি প্লাস কি থাকে? বি থ্রি। যেমন রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে কি হবে? আই ইট রাইস, কি হবে? রাইস ইজ ইটেন। রাইট। বাবা, মূল ওয়ার্ডটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ। এটাকে অ্যাক্টিভ করে কি হবে? আই ইট রাইস, কি হবে? তাহলে কি বাদ গেছে? ইজটা বাদ গেছে, আর ইটেনটা কি হয়ে গেছে? ইট অ্যাড হয়ে গেছে। কি হয়েছে? বাই ইট হয়ে গেছে, কেমন? তাহলে এখানেও ঠিক একই রকম। এখানে ওয়াজটা সবসময় প্যাসিভ করার ক্ষেত্রে শুধু একটা কাজ, শুধু বিভাগটা বাদ পড়ে যাবে। আর ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সে ভার্ব হবে, আর প্রেজেন্ট হলে প্রেজেন্ট টেন্সে ভার্ব হবে। তাহলে কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স বলতো? পাস্ট। পাস্ট টেন্স। তাহলে প্রথমে আমরা কোন অপশন বাদ দিব? এই অপশন ডি প্রথম বাদ, কারণ এখানে হ্যাজ বলছে। ক্লিয়ার?
ক্লিয়ার? ওকে, তারপর জি, স্যার। অপশন সি বাদ কেন? অপশন সি বাদ কারণ হচ্ছে এখানে কোনো হেড নিয়ে আসছে। কোনো বাক্যে যদি হেড না থাকে প্রশ্ন জীবনে প্যাসিভ ভয়েসে হেড আনা যাবে না, মনে থাকবে? তাহলে এই দুটো প্রথম বাদ। জি আর আছে এইটা, এখানে জুরি ডাজের কোনো কাজ নাই, কেমন? এখানে কি হবে, ডাইরেক্ট খুর বাদে কি হবে, ভার্ব চলে আসবে। যেমন আই ইট রাইস, আর রাইস ইজ রিটেন বাই মি, এটাকে কি আই মানে সাবজেক্ট আনবো, তারপর ভার্ব আনবো, তারপর অবজেক্ট, নর্মাল একটা বাক্য হবে আর কি। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কোথায় আছে? হু কিলড দ্য বার্ড, কেমন? আচ্ছা, তারপর আসো, এ গ্যান্ডার ইজ এ মেল, এটা আমার সিটিভিতে হুবু আছে কিনা? নাম্বার এন্ড জেন্ডার, নাম্বার এন্ড জেন্ডার সিটিভিতে হুবু আছে কিনা? কথা জি বল। স্যার আছে। জি স্যার জি ওকে, তারপর দেখো হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এটা কোন থেকে আসছে? আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টে একটা প্রথম ওয়ার্ড, প্রথম রুলস, এটা হচ্ছে S1 B1। S1 B1 কি বলছি? বয়স, সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাণ, এগুলো কি? ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে এগুলো বাদ কি বলছি? সিঙ্গুলার সিঙ্গুলার। হলো subject। তাহলে এগুলো বাদ সিঙ্গুলারলি এক নম্বরে অপশন কি আর আছে, এটা বাদ। অপশন বি আর আছে বাদ, আর আছে এই দুইটা। এখন 20, তাহলে এটা কি মাইল হবে না মাইলস হবে বলো তো? মাইলস হবে, কারণ 20 প্লুরাল, তাহলে পরে নাউনটা মাইল হবে প্লুরাল স্যার, মাইল হবে। হবে। তাহলে এদের 20 মাইলস হবে, উত্তর বি হবে। ক্লিয়ার? কিন্তু জি, এটা স্যার। প্লুরাল হইলেও এটা সিঙ্গুলার হবে কেন? কারণ এটা একটা কি সংখ্যা, এই জন্য। ক্লিয়ার? আমাদের রুলসে বলা আছে, প্রথম রুলসে S1 B1 বলা আছে কিনা, বয়স, সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাপ, এগুলো কি হবে? সিঙ্গুলার সিঙ্গুলার। আচ্ছা, এই বানানটা আমার সিটিভিতে হুবহু আছে কিনা? একদম হুবহু আছে। তোমরা যদি ভালো করে আমার বানানের সাজেশন যাও তাহলে বুঝা। আচ্ছা, এটা সিনোনিম আমি পড়াবো, কেমন? আচ্ছা, প্লিজ মিউট করো, প্লিজ মিউট করো, প্লিজ মিউট করো, প্লিজ মিউট করো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এই শূন্যস্থান দিছে, তারপর দিছে অফ হোয়াট হি হ্যাজ সেড ওয়াজ ভেরি সেন্সিবল। তাহলে এখানে শূন্যস্থানের পর আমরা জানি কি, এখানে যেহেতু মেনি, ফিউ, মাছ এগুলো আসছে, তাহলে বুঝছি এটা কোন থেকে আসছে বলতো? এটা নাউন থেকে আসছে। কোথা থেকে আসছে? কারণ নাউনে তো ফিউ, লিটেল, মাছ, বেরি এগুলো পড়াইছি, তাই না? যারা আমরা নাউনের ক্লাস করছো তাদের আমরা তো ওখানেই বেরি, মাছ, ফিউ, লিটেল এগুলো পড়ছি, তাই না? এটা তো নাউনের দিয়ে পড়ছি, তার মানে এটা নাউন থেকে আসছে। তার মানে আমাকে শূন্যস্থানের একটা পরে একটা নাউন খুঁজতে হবে, যে নাউনের জন্য আমাকে এখানে একটা ডিটারমিনেন্ট বসে দেবো, তাই তো কথা? তো শূন্যস্থানের পরে কোন নাউন? হোয়াট কি নাউন না? তাহলে এখানে মূল নাউনটা কোনটা? সেন্সিবল। মূল নাউনটা কি? প্রশ্নবোধকের কারণে এটা জিনিসটা উল্টে গেছে আর কি, কেমন? পরে চলে গেছে সেন্সিবল। তাহলে সেন্সিবল যদি নাউন হয়, সেন্সিবল কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল স্যার। কোনো ওয়ার্ড কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা কিভাবে নির্ণয় করবা? 1 সেকেন্ডে। সেটা আমি সবাইকে বলি, সেই ওয়ার্ডের সাথে মনে মনে এস যুক্ত করবা। যেমন আমি বলি ওয়াটার, ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা 1 সেকেন্ডে চেক করি। ওয়াটার সাথে এস লাগবে আর কি ওয়াটার, ওয়াটার্স। তাহলে ওয়াটার্স বলে কি মানানসই হয়? মিলে? ওয়াটার বলে কি মানানসই হয়? মিলে? ওয়াটার্স বলে না, তার মানে এটা না আনকাউন্টেবল। স্যার। তার মানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এস বাই এস দিয়ে যোগ করে দেখবো যে কেমন হয়, মানানসই। যদি মানানসই না হয় তাহলে এটা আনকাউন্টেবল। তাহলে সেন্সিবলস এরকম কিছু হতে পারে না, সেন্সিবল। তাহলে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল এই দুইটা প্রথম। আমরা নাউন থেকে রুলস দিছি দুইটা। কয়টা দিছি? দুইটা। সেখানে এক নম্বর রুলস হচ্ছে কি ফিউ মেনি নাম্বার অফ, আর হচ্ছে কি লিটল মাছ অ্যামাউন্ট অফ। তাহলে ফিউ মেনি দুইটা তো কাউন্টেবল, তাহলে এই দুইটা প্রথমে বাদ। ক্লিয়ার? এই যে আবার কে মাইক অন করে রাখছে? বলে কই? কে মাইক অন করে রাখছে? তারপর তাহলে এখানে কি কই হবে? মাছ হবে, কারণ মাছ কি আনকাউন্টেবল। ক্লিয়ার? এখানে এফ দিয়ে কোনো কাজ নেই। সাধারণত প্রশ্ন দেখে বুঝতে হবে এখানে দুই প্রশ্ন আসছে, হয় কাউন্টেবল হয় আনকাউন্টেবল। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? মাছ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কথা বলো না, বুঝছো? জি স্যার। জি জি স্যার বুঝতে পেরেছি স্যার ওকে, তারপর আসো আমরা এটা পড়ি। এটা আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের 2 নম্বর রুলস থেকে আসে। ভাই এটা একটু আবার রিপিট করলে ভালো হতো। ভাইয়া, হ্যাঁ, আপনি যে বলছিলেন যে কিভাবে কাউন্টেবল আর আনকাউন্টেবল বুঝতে পারবো, কি একটা শব্দ যুক্ত করে, ওটা বুঝতে পারি না। অনেকজনের মাইকটা মিউট আনমিউট করে। ওকে ওকে, তুমি মিউট করো, আমি বলছি। কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড দিয়ে বলো যদি এটা কাউন্টেবল আনকাউন্টেবল, এটা মনে মনে এটা 1 সেকেন্ডে আনসার করবে। সেটা হচ্ছে কি, সেই ওয়ার্ডের সাথে তুমি মনে মনে এস যুক্ত করবে। যেমন ওয়াটার, একটা ওয়াটার দিয়ে বললো এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তুমি মনে মনে যোগ করবা ওয়াটার সাথে এস যুক্ত করবে। ওয়াটার্স, ওয়াটার্স কি মানানসই হয়? বলো, ওয়াটার্স এটা কি মানানসই হয়? না ভাইয়া। এখানে একটা অদ্ভুত শুনতে স্যার, এখানে মনে হয় না ওয়াটারের সাথে কখনো এস হবে না। তারপর আমি যদি বলি মিল্ক, মিল্কের সাথে যদি এস দিই মিল্কস, এটা কি হয়? না, হয় না, মানুষ হয় না। তাহলে মানুষ না হলে হচ্ছে কি আনকাউন্টেবল। ক্লিয়ার? কিন্তু যেমন আমি আরেকটা ওয়ার্ড নিই, যদি বলে বুক, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? বুকের সাথে এস দাও, বুকস, এটা কি মানুষের হয়েছে বলো তো? জি স্যার। তাহলে এটা কাউন্টেবল। তাহলে এটা কাউন্টেবল। সবাই কি বুঝতে পেরেছো? কাউন্টেবল এটা। সবাই কি বুঝতে পেরেছো?
জি স্যার। ওকে ফাইন। জি ভাইয়া। ওকে তারপর এই রুলসটা দেখি মেনি এ বয়। তাহলে আমাদের মেনির একটা রুলস আছে সাবজেক্ট এগ্রিমেন্টে মনে হয় 3 নম্বর রুলস। কি রুলস বলতো? মেজরিটি ভগ্নাংশ বর্ণন পরের অংশ বসে। অংশ সাবজেক্ট বা এগ্রিমেন্টের জন্য মানুষ হাজার রুলস দেয়। আমি দিচ্ছি 3টা রুলস, আমি দিচ্ছি 3টা রুলস। তো 3টা রুলসের 3 নম্বর রুলস এটা মেনি মেজরিটি ভগ্নাংশের পর অংশ সাবজেক্ট। তাহলে এর পর অংশ মেনি সাবজেক্ট, মেনি মানে অনেক। এখানে মেনি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি এ বয়, সাবজেক্ট হচ্ছে কি তাহলে এ বয় কি সিঙ্গুলার না প্লুরাল? এ বয় কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি সিঙ্গুলার না প্লুরাল হবে? ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। আর তাছাড়া এই প্রশ্ন পড়ার দরকার তাহলে ভার্ব কোনটা হবে? ওয়াজ হবে না আর হবে নাকি হ্যাভ হবে? কোনটা হবে? ওয়াজ সিঙ্গুলার, ওয়াজ হবে। এটা সিঙ্গুলার। সবগুলো তো প্লুরাল। তাহলে এক সেকেন্ড। আর তাছাড়া মনে হবে এই প্রশ্ন পড়ার দরকার নেই, 1 সেকেন্ড উত্তর। 3টা অপশন প্লুরাল, একটা সিঙ্গুলার, তাহলে তো সিঙ্গুলার। মাঝে মাঝে এরকম হবে এরকম প্রত্যেকটা প্রশ্ন আমি দেখছি 3-4টা এরকম হয় যে 3টা একরকম একটা ভিন্ন, তাহলে ওটা উত্তর। 3টা প্রেজেন্টেন্স একটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স উত্তর। সবাইকে বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে তিনটা আনকাউন্টেবল, একটা কাউন্টেবল, তাহলে উত্তর কোনটা? কাউন্টেবল। বুঝতে পারছো আশা করি? আচ্ছা কিপিং এ লো প্রবাল একটা বাগধারা কেমন? আচ্ছা আমরা শুধু এক বাক্যে শুধু তোমাদের দেখাচ্ছি গ্রামারগুলো সেকেন্ডে কীভাবে আনসার করতে হয়। সেকেন্ডে মানে গ্রামার প্রশ্ন টোটাল আর ইউ সিউ গ্রামার প্রশ্ন আনসার করতে তোমার সর্বোচ্চ লাগবে 5 মিনিট। আর বাকি যে 25 মিনিট, আমি তো 10 মিনিট লাগবে সর্বোচ্চ। বাকি যে 25 মিনিট বা বাকি যেগুলো সেগুলো তোমরা মনোযোগ দিয়ে মেমোরি পার্টগুলো বা প্যাসেজ এগুলো সময় দিবা। প্যাসেজের যে 5 মার্ক এটার জন্য আমরা সবার শেষে যাবো, আগে না। আগে আমরা দ্রুত আকারে সেকেন্ডের মধ্যে গ্রামার সকল ইউনিভার্সিটির গ্রামারগুলো সেকেন্ডের ভিতর, ধর গ্রামার প্রশ্ন 15টা আছে, 15টা 1 সেকেন্ডের ভিতর মানে 5 মিনিটের ভিতর করে ফেলবো। তাহলে কি বাকি মেমোরি পার্ট আছে যেগুলো, মেমোরি পার্টগুলো তো পারছি 1 সেকেন্ড না পারলে নাই, কিন্তু প্যাসেজে তখন আমরা সময় দিতে পারবো। ক্লিয়ার? ওকে তারপর আমরা দ্রুত যাই এখন কেমন? ওকে তারপর এখানে খেয়াল করো, দেখো আমার সিটে হুবো এটা আছে কিনা কংগ্রেচুলেশন হুবো আছে আমার যদি প্রিপোজিশন অধ্যায়ে যাও এটা হুবো দিয়ে আছে। প্রিপোজিশন কী হবে বলো তো? অন। প্রিপোজিশন কী হবে? এই কংগ্রেচুলেশন অন। ক্লিয়ার? ওকে তারপর দেখো ভার্সাটাইল মানে বহুমুখী, এটা সিনোনিম, এটা তোমাকে এখন বুঝাতে চাইছি না, আমি সিনোনিম ক্লাস নিব। ওকে ফাইন। তারপর আবার দেখো এখানে একটু খেয়াল করো, এই প্লুরাল ওয়ার্ড তারপর সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হয়েছে? এটা কোন অধ্যায় দেখেছে? সাবজেক্ট এগ্রিমেন্টের একটা শেষ রুল যেটা ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এগুলো পরওয়ার্ড প্লুরাল, পরওয়ার্ড সিঙ্গুলার। তাহলে এটা কোন জায়গায় এইটা আছে বলতো? কোন অপশন আছে বলতো? দেখলে বুঝে দিচ্ছে কোন অপশন আছে, এ বি সি ডি, কোনটা হবে বলতো? এ অপশন আছে। এই যে ইচ ওয়ান অফ দ্য, কোনটা হবে? এ হবে। তাই ওয়ান অফ দ্য এর পরওয়ার্ড প্লুরাল, পরওয়ার্ড সিঙ্গুলার। এটা আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট 3টা রুলস তার সর্বশেষ যেটা রুল সেই রুলসে দেওয়া আছে। ক্লিয়ার সবাই? সিটটা ধরছো সবাই? ওকে তারপর আবার আমাদের রাইট ফ্রম ভার্বের 2 নম্বর রুলস থেকে আবার আসছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ফেভার টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ফেভার টু। এগুলো পরে কি হবে? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যে প্রিপোজিশন টু, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোনটা উত্তর বলো? তাহলে আচ্ছা বলো প্রশ্নগুলো কি 1 সেকেন্ডের ভিতর আনসার করতে পারতেছি? বলো ধরতেছি আনসার করতেছি, মানে এখানে কি অনেক ভাবার কিছু আছে বলো? ইউ প্রশ্ন হইছে পান্তা ভাত। মানে তুমি যদি আমি তোমার বলছি তুমি যদি সত্যি কথা পড়াশোনা করো তুমি 15 মিনিটে সিইউ 35টা ইংলিশ শেষ কভার করতে পারবা, এটা কোনো বিষয় না যদি তুমি আমার কথা শুনো। আর তোমরা কি আমার কথা শুনতে রাজি আছো? জি ভাইয়া। জি ভাইয়া অবশ্যই। মানে এখানে কোনো প্যাঁচ গোছ কিচ্ছু নাই, খালি ক্লু ধরে আনসার করো। ডিইউ তারপর জগন্নাথ এগুলো প্রশ্ন জটিল করে, দুই লাইনের প্রশ্ন করে, একটু কঠিন আছে। কিন্তু এখানে কোনো কঠিন নেই, একই স্টাইলে গত 20 বছর যে স্টাইল হয়েছে আগামী 20 বছর এই স্টাইল হইব, কোনো পার্থক্য নাই, কিচ্ছু নেই এই স্টাইলে। দেখো এখানে রাইট ফ্রম ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্টে খালি প্রশ্ন আছে মনে 8টা এই পর্যন্ত, একই ইয়াতে, তাই না? ওকে তারপর দেখো ওকে 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 একটু খেয়াল করো এখানে কি বলতো সবগুলা উড দিয়ে শুরু হয়েছে, তাই না? জি ভাইয়া। না এখানে কি বলছে দেখো, উইচ অফ দ্য ফলোইং। তোমাদের প্রশ্ন পড়া শিখতে হবে, তোমার প্রশ্ন পড়তে পারো না, অর্থ করা কতটা পান্তা বাদ। আমার মিনি একটা ক্লাস আছে, ক্লাসটা করো, সেটা ফলো করতে হবে কেমন? আচ্ছা আমি সব কিছু করাবো। উইচ মানে কোনটা, অফ দ্য নিচের কোনটা, উইচ অফ দ্য ফলোইং মানে নিচের কোনটা, ইজ হয় কি হয়, মোস্ট পোলাইট সবচেয়ে ভদ্র, মোস্ট পোলাইট ভদ্র, রিকোয়েস্ট মানে কি অনুরোধ, নিচের কোন জায়গায় সবচেয়ে বেশি অনুরোধ করছে, সবচেয়ে বেশি কাকুতি মিনতি করছে। তাহলে কি সাধারণত আমরা জানি উড মে এগুলো দিয়ে কি করে কাকুতি মিনতি করে। তাহলে এখানে দেখো উডও দিছে আবার প্লিজও দিছে, তাহলে এখানে সবচেয়ে বেশি কাকুতি মিনতি করছে না বলো? আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্নটা একটু টেকনিক্যাল,
এটা হচ্ছে কি মে আই সিট, আমি কি বসতে পারি, এটা বলে একটা অনুমতি নেওয়া। কিন্তু উড ইউ প্লিজ, এটা হচ্ছে একটা অনুরোধ করা, যে প্লিজ আমার সাথে একটু যাবা। তো প্লিজ শব্দটা আছে, তার মানে এখানে তো অনুরোধ করছে, কিন্তু এখানেও প্লিজ আছে, কিন্তু অনুরোধ এখানে উড যেহেতু আছে, উডও আছে, প্লিজও আছে, এই জন্য দুটোই আছে, এই জন্য এটা সবচেয়ে বেশি অনুরোধ। যদি এটা টেকনিক্যাল প্রশ্ন, বুঝতে পারছো, তাহলে এটা উত্তর কোনটা হবে বি, মানে সবচেয়ে বেশি অনুরোধ করছে। এখানে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন না বুঝতে পারা যাবে না। আর ইংরেজি এত কঠিন কিছু না। উইচ অফ দ্য নিচে, উইচ অফ দ্য ফলোইং নিচে কোনটা ইজ হয় দ্য মোস্ট সবচেয়ে বেশি পোলাইট ভদ্র রিকোয়েস্ট অনুরোধ, তাই সবচেয়ে ভদ্র অনুরোধ কোনটা, সেটা হচ্ছে এটা উড ইউ প্লিজ, তুমি কি দয়া করে তুমি প্লিজ প্লিজ লেট মি সিট হিয়ার, আমাকে এখানে একটু বসতে দিবে প্লিজ, এরকম। সবাইকে বুঝতে পারছো কিছুটা, কথা বলো না। জি স্যার। ওকে ওকে, তারপর আসি পরেরটা, আমরা পরেরটা আসি। দেখো আমার এখানে প্রশ্ন পড়ার কোনো দরকার নেই, কেমন, আমি শুধু একটা জিনিস তোমাদেরকে বলি, স্পোক, তোমরা তো যেমন আমি তোমাদের যদি মতো একটা যদি ওয়ার্ড বলি, ধরো গুড, গুডের তিনটা ফর্ম কি, গুড বেটার, কথা বলো, গুড বেটার বেস্ট। কিন্তু আমি যদি বলি বিউটিফুল, তখন কি হবে, বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম হবে, নাকি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল? এটা কেন হবে বলতে পারবা, কারণ হচ্ছে সিলেবাল, যে শব্দ উচ্চারণ করতে কয়েকটা ভাগ লাগে, যেমন বিউটিফুল, এরকম যে শব্দ ভাগ করে উচ্চারণ করতে হয় সেগুলোর ক্ষেত্রে মোর মোস্ট যুক্ত করতে হয়, কিন্তু যেগুলো উচ্চারণ করতে 1 সেকেন্ডে করা যায়, যেমন গুড, এখানে তো গু ও ডি এরকম বলা যাবে না, গুড 1 সেকেন্ড হয়ে গেছে, তাহলে সেগুলোর ক্ষেত্রে গুড তিন রকম হবে, গুড বেটার বেস্ট। কিন্তু এগুলোর ক্ষেত্রে মোর মোস্ট যুক্ত করতে হবে, তাহলে এখানে স্পোকেন, তাহলে স্পো একটা, কেন একটা, তাহলে এটা কি হবে, স্পোক, স্পোকার, স্পোকেস, নাকি স্পোক, স্পিক, স্পোকেন, মোর স্পোকেন, মোস্ট স্পোকেন, কোনটা হবে? ওকে ফাইন। আচ্ছা এখন এখানে দেখি, এটা অপশন এ দিলে কি ভুল হবে বলতো, অপশন এ, এখানে ভুল কি, এখানে একটা কি দিয়ে আছে বলতো, হবে না, দা মোস্ট হবে না। এখানে দা মোস্ট হবে না, কারণ কি দেখে এখানে অলরেডি একটা দা দিয়ে আছে কি না, তাহলে ডাবল, তাহলে এটা যদি নিই তাহলে দা ডাবল হয়ে যাবে না, দা থার্ড মোস্ট স্পোকেন হবে, এখানে দা তো একবার আছে, আরেকবার তাকে নিব, তাহলে এটা বাদ, ক্লিয়ার? ওকে, তারপর এখানে তো তোমার এখানে স্পোকেন যেহেতু বলছে, তাহলে এখানে কি এটা তো তোমার মোর আসবে না, কারণ বাক্যের মধ্যে কোনো দেন টেন নাই, এবার কি পুরো বাক্যে কোনো দেন আছে, দেন থাকলে তুলনা হবে, দেন আছে বাক্যে না, দেন নাই, তাহলে মোর হবে না, ক্লিয়ার? আর এগুলোর ক্ষেত্রে কি মাছের ব্যাপার আছে, আমরা কি কখনো বলি বিউটিফুল মাছ বিউটিফুল এরকম, নাকি বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, মাছ স্পোকেন কি হতে পারে না, বুঝতে পারছো? মাঝে আপু মিউট করেন। তাহলে এটা দা তো আছে, দা তো এই যে এখানে দা আছে, আর লাগবে মোস্ট স্পোকেন, সবাই কি এটুকু বুঝতে পেরেছো? তাহলে সামটাইমস তোমাকে ডিরেক্ট প্রশ্ন উত্তর করা দরকার, তোমাকে অপশন বাদ দেওয়ার দক্ষতা, এখানে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে আমি মনে করি ইংরেজিতে, সেটা হচ্ছে অপশন বাদ দেওয়ার দক্ষতা, যেটা আমার ক্লাসে আমি সবচেয়ে ভালো করে শিখাই। আমার কথা বুঝতে পারছি, যে কোনো ক্ষেত্রে অপশন 2টা সেকেন্ডে বাদ, তারপর আর থাকবে দুইটা থেকে আমরা দূর করবো, সবাইকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে নেক্সট হ্যাঁ স্যার। ওকে, একটু খেয়াল করো, এই যে এখানে কোনটা আসছে, আমাদের রাইট ফর্ম ভার্ব থেকে আসছে, ইউজ টু ব্যবহার, কি থেকে আসছে, ইউজ টু ব্যবহার, আমাদের রাইট ফর্ম ইউজ টু ব্যবহার কোথায় আছে বলতো, আমাদের হয়তো 4 নম্বর অথবা 5 নম্বর রুলস আছে রাইট ফর্ম, সেটা হইতে যাও, আমি রাইট ফর্ম থেকে মোট 8টা রুলস দিছি, তার মধ্যে 4 নম্বর রুলস আছে কিনা দেখো তো, ইউজ টু ব্যবহার, বা 3 নম্বর রুলসে দেখো তো, আমার কাছে সিটটা নাই, আমি মুখে আমার তো সিটটা আমি তৈরি করছি আমার মুখস্থ, তো তোমরা একটু ধরো 4 অথবা 3 নম্বর রুলসে পাইছো কিনা রাইট ফর্ম ভার্বে ইউজ টু ব্যবহার, পাইছো? স্যার 4 নাম্বার হচ্ছে এটা মনে হয় আমার সিটের 5 নম্বর পেজ অথবা 6 নম্বর পেজের ভিতরে রাইট নাম্বার আছে, কেমন? তাহলে ওখানে পাইছো, পেজের কথা বলছি না, আমি রুলস নাম্বার বলতেছি, রুলস নাম্বার কথা বলো তো রাইট নাম্বারের, আমি দিছি যে 4 নাম্বারের 2 নাম্বার ইউজ টু এর দুইটা রুলস, ইউজ টু এর কয়টা রুলস, দুইটা, যদি কোনো বাক্যে শুধু ইউজ টু হয় তাহলে তারপর কি হবে বি1, তারপর কি হবে B1 হবে স্যার। যেমন আই ইউজ টু প্লে, নাকি প্লেইং, কোনটা হবে? প্লেটা হচ্ছে প্লেটা হচ্ছে কি হবে। তাহলে এখন যদি ইউজ টুর আগে কোনো ভার্ব অথবা কোনো বিভাগ যুক্ত হয়, যেমন ইজ ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ভার্ব ইউজ টু, মানে ইউজ টুর আগে যদি কিছু থাকে তখনই ভার্বের সাথে কি যুক্ত হয়ে যাবে, আইন যুক্ত হয়ে যাবে, কি যুক্ত হয়ে যাবে, আইনজি যুক্ত। এটা হচ্ছে আমাদের ইউজ টুর ব্যবহার, আমার সেটা উপদে আছে, ক্লিয়ার? এবার আমরা দেখি এখানে প্রথম একটা করে চেক করি, প্রথম ইউজ টু যদি আমরা চেক করি, দেখো প্রথমটা ভুল কেন, দেখো ইউজ টুর আগে একটা কি আছে, বিভাগ আছে কি না, আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইন যুক্ত হওয়ার কথা না, জি ভাইয়া। তাহলে এটা ভুল, যেটা আইন যুক্ত করে না, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তারপর আবার এটাও সেম, এখানেও একটা দেখো ইউজ টু একটা বিভাগ ডিড আছে, তাহলে এখানে কি আইন যুক্ত হওয়ার কথা, তাহলে এটাও ভুল না? জি।
ওকে, তারপর তারপর একটু খেয়াল করো। ও সরি, এখানে একটু খেয়াল করো, সরি 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 সরি, এখানে একটু খেয়াল করো। প্রশ্ন না বুঝতে এই সমস্যা। এটা কয় নাম্বার রুল? দাঁড়া আমি বলতেছি, প্রশ্নটা একটু বুঝো। প্রশ্নে কি বলছে একটু কেউ একদম পড়ো, এখানে কি বলছে বলতো? আমরা প্রশ্ন পড়ি না, এই জন্য সমস্যা। প্রশ্নে কি বলছে দেখো তো, পড়ো। Which sentence is ভুল কোনটা? কোন বাক্য ইজ হয় ইনকারেক্ট, ভুল মানে কোনটা ভুল, তার মানে একটা ভুল আছে, তিনটা কি আছে? কোনটা ভুল? জি তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো এখানে ডিটটা আসলে বিভাগ হিসেবে ব্যবহার হচ্ছে না, ডিটটা আসলে কি হিসেবে ব্যবহার হচ্ছে? মডাল হিসেবে। কি বিভাগ হিসেবে হচ্ছে? মডাল হিসেবে। কেমন মডেল হিসাবে। তাহলে এখানে ডিটটা আসলে মেইন, এখানে একদম হুবহু বিভাগ আছে। এই যে এখানে আমরা তিনটা, এখানে তো একদম স্পষ্ট এটা বিভাগ, তাই না? এম ইজ আর ওয়াজ এগুলো বিভাগ না, বলো? তাহলে দেখো ইউজ টু এর আগে একটা বিভাগ আছে, কি আছে? বিভাগ আছে। তাহলে তারপরে কি হবে? স্যার এখানে হচ্ছে বি3 না কি আছে? বাবা আমাদের ইউজ টু রুজ, আমাদের আইএনজি হবে। আমার শীটটা কি তোমাদের কাছে নাই? ING আমার কাছে শীটটা কি নাই? তোমাদের কাছে শীটটা নাই? শীটের কত নাম্বার পেজ? ভাই এটা কয় নাম্বার রুল একটু আবার বলুন তো। তোমার কাছে শীট আছে? স্যার শীট থাকলে শীটের কত নাম্বার? দেখো 5 অথবা 4 নাম্বার পেজে বড় করে লেখা আছে রাইট ফ্রম ভার্ব লেখা আছে। 4 নাম্বার 4 নাম্বার। রাইট ফ্রম ভার্বের একদম নিচে দিয়ে লেখা হবে, প্রথম পেজে একদম নিচে দিয়ে লেখা আছে 4 নাম্বার রুল। রাইট ফ্রম ভার্ব কত নাম্বার রুল? দেখো রাইট ফ্রম ভার্ব অধ্যায়ে যাও, সবাই মিউট করো। এই যে তোমরা সব আমার কথা বলতে খুবই কষ্ট হয়, প্লিজ তোমরা আমাকে এতবার কথা বলাবে না প্লিজ, তোমাদের নিজ দায়িত্বে কমন সেন্সটা ইউজ করো প্লিজ। আচ্ছা, তোমরা কি এখন ধরতে পারছো ইউজ টু এর রুলসটা কি? আমার সেটা পাইছো সবাই এখন? রাইট ফ্রম ভার্বের 4 নাম্বার রুলস মনে হয় নাকি? পাইছো সবাই? তাহলে এই দেখো, জি ভাইয়া পাইছি। তাহলে ইউজ টু এর আগে যদি কোনো সাহায্যকারী থাকে, এই যে সাহায্যকারী দুই স্পষ্ট এখানে সাহায্যকারী ভাব, ডিড কি সাহায্যকারী ভাব না কি মেইন ভাব? এটা বুঝে একটু কষ্টকর, কিন্তু ওয়াজ তো সাহায্যকারী ভাব, এটা স্পষ্ট, তাই না? সবাই জানি, তাই না? জি জি তাইলে এখানে কি এরপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা। তাহলে এখানে কি স্মোক হবে না স্মোকিং হবে? তাহলে এটা ভুল আছে, এটা কি আছে? ভুল আছে, এই জন্য উত্তর ডি। ক্লিয়ার সবাই? কি আবার বুঝছো? জি ভাইয়া। ওকে, তারপরটা আসো। আবার পরেরটা আমাদের আবার প্রত্যেকে আসছে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট অধ্যায়ে যাও, সর্বশেষ যে রুলসটা, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য, এরপর ওয়ার্ড কি প্লুরাল, পরভাব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। এই দেখো ওয়ান অফ দ্য, এরপর ওয়ার্ড প্লুরাল, এই যে গার্লস প্লুরাল, এরপর ওয়ার্ড ওয়াজ সিঙ্গুলার। তাহলে মিলছে কিনা? তাহলে উত্তর এ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, না ক্লিয়ার না, এখানে উল্টা প্রশ্ন বুঝি নাই, প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন কি বলছে একটু পড়ো দেখি। প্রশ্ন কিন্তু কি বলছে? পিক আউট, পিক আউট মানে নির্ণয় করো। কি নির্ণয় করো? দ্য ইনকারেক্ট। কি নির্ণয় করতে বলছে? ভুল মানে ভুল কোনটা? তাহলে এটা তো ঠিক, এটা তো ঠিক, তাহলে তো এটা আমাদের ঠিকটা না, আমাদের ভুলটা বের করতে হবে, তাই না? ভুল। জি জি ভুল এটা। ঠিকঠাক করে করছে। তাহলে দেখো এখানে দেখো আবার এ দেখো ইচ অফ দেম, তাহলে ইচ অফ দা, ওয়ান অফ দা, নেদার অফ দে, পর ওয়ার্ড দেমটা প্লুরাল, পরের ভাবটা কি হবে? কথা বলো। সিঙ্গুলার হবে। এই দেখো ইচ অফ দা, ওয়ান অফ দা, নেদার অফ দে, এর পর ভার্ব নাউন প্লুরাল, পরের ভাবটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে। তাহলে উত্তর এটাই ভুল। আমাদের প্রশ্ন আমরা কিন্তু প্রশ্ন না পড়ে উত্তর করতে এটা পারবো না, বুঝছো? incorrect। প্রশ্ন না বুঝে উত্তর করবে না। আমরা এই দেখো প্রশ্ন না করে আমি উত্তর শুরু দিয়ে দিছি, তোমরা একটু পরীক্ষা করে কোন করবা। পিক আউট নির্ণয় করো দ্য ইনকারেক্ট, ভুল কোনটা, তখন এভাবে তার উত্তর হচ্ছে সি, আর যদি কারেক্ট হচ্ছে তাহলে উত্তর হচ্ছে এ। বুঝতে পারছো সবাই? কি বুঝতে পারছো? কথা বলো না। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তারপর আসো দ্রুত দ্রুত। এটা আমরা বডি এবং ওয়ান যুক্ত শব্দ, কেমন? ওয়ান অথবা বডি যুক্ত শব্দ। এই যে কে মাইক অন করে রাখছো বাবা রে, এরকম বলে ক্লাস কেমনে নিচ্ছ? ভাই মাহমুদা কে ওক ভাই আপনি বলেন তো, এই একটা ইয়েস হ্যাঁ হুঁ বলার জন্য কিসের জন্য মাইক বারবার ও আনমিউট করতেছে? মাহমুদা তুমি নেক্সট টাইম, মাহমুদা চাপাইনবাবগঞ্জ বলে তোমার বাড়ি, তুমি নেক্সট টাইম তোমার প্রশ্ন না থাকলে কোনোভাবে মাইক অন করবে না, দয়া করে। তোমার মাইক প্রশ্ন যদি না থাকে তুমি তো ওটা মাইক অন করবে না, তোমার যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে তুমি মাইক অন করবে, যেহেতু তোমার এখানে বেশি সাউন্ড হচ্ছে। ঠিক আছে কিনা? ওকে, তারপর তারপর আমরা আসি। তারপর এখানে কি বলছে দেখো, নো বডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি, এটা কি করতে বলছে? অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে এটা কি হবে বলো তো? এই কথার অর্থ কি? নো বডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি, এই কথা আসলে আমাকে বাংলাতে বুঝি, বাংলাতে আমরা বুঝি। তাহলে কি হচ্ছে? নো বডি ইজ অ্যাবসলিউটলি, এই কথার অর্থ কি বলতে পারো? নো বডি কেউ না, ইজ হয়, নো বডি মানে কেউ হয় না, অ্যাবসলিউটলি হ্যাপি সম্পূর্ণরূপে হ্যাপি। তার মানে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কেউ না কেউ একটু হইলেও কি, মানে কম বেশি সবাই কি অসুখী, কম বেশি সবাই কি
অসুখী। অসুখী। কিন্তু এটার অর্থ এটাকে যদি নেগেটিভ করি এরকম যে কেউই সুখী নও, তাহলে কি এটাও কি এই কথাও কি সত্য না? কম বেশি সবাই কি অসুখী। তাহলে এটা কি হবে? তাহলে এটা যদি এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে যদি পজিটিভ করে দেয় সেটা কি হবে বলতো? নোবডি থেকে কি হবে? এভরিবডি হয়ে যাবে। কেমন? আচ্ছা তোমাদের আমি যদিও সিকোয়েন্স এই যে এটা কি বল ট্রান্সফরমেশন পড়ে না, কারণ ট্রান্সফরমেশন তুমি আসতে ধরো 10 বছর হতে একটা বছর আসবে, এর বাইরে এই জন্য ট্রান্সফরমেশন আমি তোমার করে না, এটা আপাতত তোমাদের বুঝেছি না, এখন বুঝবে না। কেমন? আচ্ছা তারপরটা তোমরা যাই, দেখো। আচ্ছা, ইউ সেইড হি সেইড ইউ আর ফুল। কেমন? আচ্ছা, হি সেইড ইউ আর ফুল। এখন এই ধরনের প্রশ্নগুলো, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো যখন হবে, হি সেড ইউ আর ইন্টেলিজেন্ট, হি সেড ইউ আর ব্রিলিয়েন্ট, হি সেড ইউ আর টপার, হ্যাঁ, এরকম যখন থাকবে তখন এগুলোর ক্ষেত্রে কী হবে? কল শব্দটা আনতে হবে। মানে সে বললো, সে তোমাকে ডাকলো, কেমন? হি কল মি, সে আমাকে বললো, বা সে কল মি মানে এখানে ডাকলো, সে কল মি এ ফুল, সে আমাকে একটা গাধা হিসেবে ডাকছে, সে বলছে এই গাধা ডিয়াই, এরকম। হি সেড, সে বললো ইউ আর এ ফুল, তুমি একটা বোকা, তাহলে হি কল মি এ ফুল। বুঝতে পারছো? যে সে বললো তুমি কি পাগল, তাহলে হি কল মি ম্যাড, সে আমাকে বললো আমি পাগল, এরকম কিছু একটা। কেমন? আচ্ছা, তারপর দেখো দ্য প্লুরাল ফর্ম অফ পিয়ানো, প্লুরাল কি? পিয়ানোস। কেমন? আছে এটা আমার সেটা হুবো আছে কিনা, মিসো জিনিসটা আছে কিনা সেটা হুবো, যারা পড়ছো তারা বলতে পারবা। কেমন? আচ্ছা, মেমোরিজ পার্ট বাদ দিয়ে শুধু আপাতত আমরা গ্রামারটা করে ফেলি। কেমন? এটা আরেক সালের প্রশ্ন, 2 সাল প্রশ্ন করছি হবে। আচ্ছা, এটা আসি আমরা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে কত নম্বর প্রশ্ন বলো তো? হেড প্লাস বি থ্রি, তাই কত নম্বর কন্ডিশন? কে বলো তো? কন্ডিশন সেন্টেন্সে কত নম্বর কন্ডিশন? থার্ড কন্ডিশন। কোড প্লাস 3 কন্ডিশন। থার্ড কন্ডিশন, তাহলে উত্তর কোনটা হবে বলো তো? এ বি সি কোনটা হবে? বাক্যে উড়া প্লাস বি থেকে থাকলে তো উত্তর ওটা প্লাস বি থ্রির কোথায় আছে? অপশন বি তে উত্তর এটা। তাহলে আমি এই নাম্বার হবে ক্লিয়ার? ওকে, এখানে একটা ন্যারেশন দিছে, কি দিছে? হি এক্সক্লেম উইথ জয়, সে আনন্দের সাথে বললো দ্যাট যে দ্য বার্ড ওয়াজ ভেরি, এটা আসলে উল্টা, এটা সাধারণত আমরা ন্যারেশনে করি, এখানে উল্টা ন্যারেশনে করে দিয়েছি, সেটা থেকে মিন করতে হবে। তাহলে কি হবে? উল্টা। তাহলে বি2 আছে, বি2 থেকে কি হবে? বি1 হয়ে যাবে। কি হয়ে যাবে? উল্টা হবে। কেমন? ন্যারেশনের রুলস, তখন ন্যারেশন রুলস কে ছিল? আমাদের ন্যারেশন রুলস দেওয়া আছে, কি দেওয়া আছে? ন্যারেশন হচ্ছে কি? ন্যারেশন হচ্ছে কি? বি1 থাকলে বি2, বি2 থাকলে কি? বি3। কিন্তু যখন উল্টা করবো ন্যারেশন, মানে ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট থেকে যখন ডিরেক্ট করবো তখন কি হবে? উল্টা বি2 থেকে বি1 হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে কি হবে? এক্সক্লেম দ্যাট থেকে তখন তার এটা হবে না, নর্মাল হবে। আর বাক্যে কি হবে? বাক্যের শেষে কি দেখবো? আশ্চর্যবোধক থাকবে। কেমন? তাহলে আশ্চর্যবোধক যেখানে যেখানে আছে সেই দুইটা প্রথমে আমরা, এই দুই প্রথম তোমার অপশান এ বা প্রথমে, এ বি বা প্রথমে, কারণ এখানে কোনো আশ্চর্যবোধক নাই। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? কারণ যেহেতু এখানে বলছে হি এক্সক্লেম দ্যাট উইথ এ জয়, এক্সক্লেম শব্দ থাকলে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন লাগবে। তাহলে আশ্চর্যবোধক চিহ্ন নাই, এই জন্য এই দুটো প্রথমেই বাদ। আর আছে এই দুইটা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ইজ এখানে, আর একটা হচ্ছে ইজ এখানে। তাহলে সাধারণত আমরা এক্সক্লেমেটরি বাক্যগুলোর ক্ষেত্রে কি ইজ কি প্রথমে আসে শেষে যায়। যেমন একটা বাক্য যদি আমরা বলি হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তাহলে বাক্যগুলো কি সাধারণত ইজটা শেষে যাবে। কি যাবে? শেষে যাবে। তাছাড়া এটা আমাদের করতে গেছে বলতো, আমরা যদি আমাদের একদম প্রথম পেজে ফার্মিং কোশ্চেন রুলসটা ধরি, ডাব্লিউএইচ যদি বাক্যের মাঝখানে আসে, ডাব্লিউএইচ যদি বাক্যের মাঝখানে আসে, এরপর কি আসবে? সাবজেক্ট, এরপর কি আসবে? শেষে যাবে কি? ভার্ব। তাই না? এটা আমাদের এমএর কোশ্চেন রুলসটা মনে আছে? কথা বলো না। জি ভাইয়া তাহলে এটা আমাদের প্রথম পেজে রুলসটা দেওয়া আছে, ডাব্লিউএইচ বাক্যের মাঝখানে, এরপর সাবজেক্ট দা লাভলি ভার্ব, এরপর ইজ অবজেক্ট। তাহলে এটা উত্তর সি। ক্লিয়ার? আজকে তো আপনাকে এটা নিয়ে একটা কমেন্ট করছি, হোয়াট আ নাইস সং ইট ইজ। তাই আমি তো খেয়াল করিনি, আমাকে তো অনেকে মেসেজ দিচ্ছে আজকে, আমি পুরো ব্যস্ত তো, আমি হয়তো খেয়াল করিনি। আচ্ছা, তারপর আসো, পরের প্রশ্ন আসি আমরা। নিচের কোনটা কারেক্ট স্পেলিং? এটা আমার সেটির ভিতরে হুবহু স্পেলিং ভিতরে দেওয়া আছে। কেমন? যারা আমি স্পেলিং শিটটা দিচ্ছি তারা বুঝতে পারো। আচ্ছা, রিডিউস মানে কি? কমানো। কি রিডিউস মানে? কমানো। তাহলে এটা অ্যান্টোনি কী হবে বলো তো? অ্যান্টোনি হচ্ছে মডারেট, লেসেন, ডিডিউস, ইনক্রিজ। তাহলে ইনক্রিজ মানে কি? বৃদ্ধি, তাই না? এটাই হবে, তাই না? এগুলো কমন একদম, মানে তোমাদের যে সিইউ আর ইউ এগুলোতে যেসব আমি দেখতেছি, খালি প্রিভিয়াস ইয়ারে যদি এমসিকিউ সলভ করো 99%, মানে ধর 5টা যদি আসে 3টে তুমি পারবা, শুধু প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলভ করলে। কথা কি বুঝতে পারছো? আমি করাবো, টেনশন নেই, সিইউ আর এগুলো আমি সলভ করাবো তোমাদের। আগে আমরা শেষ করি টপিক, তারপর আমরা প্রশ্ন সলভ করতে যাবো। এখন তো টপিক শেষ করেন তোমাদের, শেষ করে তার শেষ করাবো। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ বলো। বুঝি না কি বলছো, কে কি বলছে বুঝি নাই।
এ কে মাইক অন করে কথা বলছে বলো তো আমাকে, আমি বের করে দিই বেয়াদব কোথাকার। আমি তখন থেকে বলতেছি এ মাহাকে, মাহবুব তুমি কে, তোমার আমি রিভিউ করেছি, সরি, আমি ভেরি অ্যাংরি, ফালতু কোথাকার। ক্লাস করতে আসছি তখন থেকে মানে এটা এই কথাটা আমি 40 বার বলছি, আমার গলা ধরতেছে না, ছবি নষ্ট হতেছে না, কোনো কমন সেন্স নেই, কোথেকে চলে আসছে, মাহমুদাকে রিমুভ করে দিছি। তাকে আমি স্পষ্টভাবে বলছি তোমার প্রশ্ন না থাকলে কথা বলি না, সে তারপর মাইক অন করে রাখছে। এবং এই মেয়েটা শুধু আজকের ক্লাসে না, প্রত্যেকটা ক্লাসে সে এরকম করে। যারা সুপার ব্যাচ 1 2 তে আছে তারা বলো তো প্রতিদিন এরকম করে না? জি ভাইয়া, মাহমুদ একটু সমস্যা কি করে? ওনার হয়তো একটু সমস্যা আছে মাথায়। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ পাইছি। তুমি আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে একটু নক দাও কেমন, বা হোয়াটসঅ্যাপে একটু নক দাও, ঠিক আছে? ওকে, তারপর আচ্ছা ভাই আমি একটু ভর্তি সংক্রান্ত কথা বলি। না, ভর্তি সংক্রান্ত কথা এখন বলা দরকার নেই, এখন আমরা এই টান শেষ করি, তারপর যা হওয়ার কথা পর প্রশ্ন নিব। ক্লিয়ার? আগে আমরা এই টান শেষ করে ফেলি, হ্যাঁ? কোনো প্রশ্ন আপাতত নিতে যাচ্ছি না, আপাতত আমরা এটা শেষ করে ফেলি, তারপর যা যা প্রশ্ন আছে সব নিব, কোনো প্যারা নেই, ঠিক আছে? ওকে, তারপর আসি এখানে। অ্যাপাবল মানে কি? অ্যাপাবল মানে হচ্ছে কি ভদ্র, অমায়িক। ইমেল মানে কি অভদ্র, ইমেল মানে ভদ্র। এটা সিনিয়র আমি যাচ্ছি না কেমন। আচ্ছা এখানে আসো, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি ডিসকাস হচ্ছে এমন একটা ওয়ার্ডের সাথে কি কোনো প্রিপোজিশন বসে না, কেমন? আচ্ছা এই কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোর সাথে কোনো প্রিপোজিশন বসে না, কেমন? আচ্ছা এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি বলতো, বলছে দেখো হি ওয়াজ পুয়ার বাট নার্ভাস। এটাকে কি বলছে? মেক ইট সিম্পল, এটাকে সিম্পল করতে বলছে, তাই না? তাহলে সিম্পল করলে কি হবে? হি ওয়াজ পুয়ার, এটা তো কম্পাউন্ড আছে বাট, তাহলে এটাকে আমরা আমার বাংলা ক্লাস যদি করো সরল যোগী বাক্যের সেই বাক্য অনুযায়ী আমরা এটা করি। কি হচ্ছে কি দেখো, সে গরিব হলেও ভদ্র, সে গরিব কিন্তু ভদ্র, তাহলে এটাকে আমরা যদি সরল বাক্য করি কি হবে? সে গরিব হওয়ার সত্ত্বেও কি, সে গরিব হওয়ার সত্ত্বেও, গরিব হওয়ার সত্ত্বেও সে ভদ্র, গরিব হওয়ার সত্ত্বেও সে ভদ্র, এরকম না, তাই না? তাহলে গরিব হওয়ার সত্ত্বেও, সত্য ইংরেজি মানে কি? ডেসপাইট। সত্য ইংরেজি কি? ডেসপাইট। তাহলে প্রথমে দো হবে না, দো অল দো এগুলো কমপ্লেক্সে, তাই না? এটা বাদ। ডেসপাইট এর পাশে কখনো অফ হয় না, তাহলে এটাও বাদ। দুইটা প্রশ্ন প্রথমে বাদ। ক্লিয়ার? সবসময় যে কোনো প্রশ্ন দুইটা প্রশ্ন 1 সেকেন্ডে বাদ দিবা, ঠিক আছে? আছে দুইটা। এখন ডেসপাইট পুয়ার নাকি ডেসপাইট হিজ পভার্টি, কোনটা বলো তো? অবশ্যই ডেসপাইট হিজ পভার্টি। ডেসপাইটের পরে সবসময় পজিটিভ দিয়ে শুরু হবে। ডেসপাইটের পরে শুধু একটা নাউন হয় না, কখনো মানে ডেসপাইট বুক, ডেসপাইট হিজ বুক, ডেসপাইট হিজ এরকম, কেমন? ডেসপাইট হিজ পভার্টি, ডেসপাইট হিজ অনেস্টি, এরকম দিবস হবে, কেমন? তাহলে এটা হবে না, উত্তর এটা। তার গরিব, তার দারিদ্র, ডেসপাইট হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ওয়াজ জেনারাস, সে ছিল বড়। ওকে, তারপর সেখানে আই ক্যান নট ফার্ট, তাহলে ফার্ট কী হবে? ফার্ট উইথ, এটা আমাদের প্রিপোজিশন, আমার প্রিপোজিশনে হুবো দিয়ে আছে, এটা আমাদের প্রিপোজিশনে হুবো দিয়ে আছে। অবজেক্টের সাথে কী হয়? অবজেক্ট কী হয় বলতো? অবজেক্ট টু, অবজেক্ট টু আপত্তি করা, কেমন? আমাদের প্রিপোজিশন হুবো দিয়ে আছে। আচ্ছা বিং প্রডিগাল, বিং প্রডিগাল মানে কি? বিং ওয়েস্টফুল, কেমন? আচ্ছা মিনিং থেকে আসছে। আচ্ছা আচ্ছা স্টার মানে কি? তারা, এটা নাউন, এটার কী হবে মানে এটার, এটাকে কী বলে? এটার মানে অ্যাডজেক্টিভ কী হবে? তাহলে স্টারই কী হবে? তারাময়, তাই তো কথা? আচ্ছা তারপর আসো এখানে দ্য অ্যাক্সিডেন্ট, ওকে ফাইন, লাস্ট নাইট, কেমন? আচ্ছা সাধারণত এই বাক্য আমরা প্রথমে যেহেতু প্রথমে দুইটা অপশন বাদ দিই বলতো, যেহেতু এখানে লাস্ট নাইট আছে তাহলে কোন দুইটা অপশন বাদ দিই বলতো? একটু কাইন্ডলি বলতো। বিডি, বি এবং ডি। বিডি। বিডি প্রথমে বাদ, কেমন? কারণ এগুলো প্রেজেন্ট প্রেজেন্ট। ক্লিয়ার? তাহলে খুব প্রত্যেকটা প্রশ্নে তোমরা দুইটা প্রশ্ন, দুইটা অপশন যে কোনোভাবে 1 সেকেন্ডে বাদ দেওয়া দক্ষ তদন্ত করতে হবে, তাই আর থাকবে দুইটা, সেখানে আন্দাজ মানলে তো একটা হওয়ার সম্ভাবনা থাকে, তাই নাকি? জি ভাইয়া। ওকে ওকে, তারপর আর আছে এই দুইটা। এখন ওয়াজ অকার্ড না অকার্ড, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কি ওয়াজ অকার্ড হবে, কারণ অ্যাক্সিডেন্ট কিছু করতে পারে না, অ্যাক্সিডেন্ট করা হয়, তাই না? কিন্তু আসলে একটা জিনিস এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে অকার সবসময় কি ইন্ট্রানজিট, তাই এটা প্যাসিভ হয় না, অকার শব্দটা কখনো প্যাসিভ হয় না, কেমন? এই জন্য এটা অকার হচ্ছে, কেমন? আচ্ছা দেখো এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন, একটু জানবা। আচ্ছা এখানে আসো আমাদের ভিতরে লেখা আছে, কেমন? এটা হচ্ছে কি আমাদের এই প্রিপোজিশনে যদি যাই, এটা প্রিপোজিশন থেকে আসছে পেপার টু, পেপার টু। তাছাড়া আমরা পেপার টু এটা শিখছি কি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু পেপার টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু পেপার টু, আমাদের রাইট ফর্ম আর উইথ এর হুবুদে আসবে পেপার কি হবে? পেপার টু, কি হবে? ক্লিয়ার? তাহলে উত্তর হবে এ, কেমন? ওকে, তারপর দেখো এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, সেটা এই প্রশ্ন আসলে কোত্থেকে আসছে আমাদেরকে একটু ধরতে হবে, কেমন? আচ্ছা তোমরা কি কেউ ধরতে পারছো এখানে?
পার্টিসিপেশন ইন দ্য সেমিনার্স আর কেমন আচ্ছা আচ্ছা প্রথমে দেখো এটা একটা কি পার্টিসিপেশন মানে কি বলতো উপস্থিত থাকা এরকম কিছু। অংশগ্রহণ করা উপস্থিত থাকা যাই হোক এটাগুলো হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টের সাথে কখনো এস যুক্ত হয় কি যুক্ত হয় না এস যুক্ত হয় তাহলে এগুলো পার্টিসিপেশন এগুলো হবে না কেমন তাহলে কি হবে যেমন এডুকেশন মানে কি শিক্ষা কখনো হবে এডুকেশনস এটার সাথে এস যুক্ত হবে কখনো ঠিক আছে তাহলে এগুলো আনকাউন্টেবল এই দুটো প্রথমে বাদ তাহলে এটা আনকাউন্টেবল ওকে ফাইন আর আছে এই দুইটা এখন এখানে একটা প্রিপোজিশন আছে কিনা ইন দেখতে পাচ্ছ সবাই কথা বলো জি স্যার। তাহলে প্রিপোজিশন এর রুলসটা কি ছিল সাদরে এগ্রিমেন্টে কথা বলো না প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। তাহলে এখানে কি পার্টিসিপেশন সাবজেক্ট নাকি সেমিনার্স সাবজেক্ট পার্টিসিপেশন পার্টিসিপেশন। তাহলে আমরা জানি প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট তাহলে পার্টিসিপেশন সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার হবে তাহলে এখানে হচ্ছে আর এখানে হচ্ছে ইজ কোনটা হবে ইজ হবে প্রথমে তো আমরা এই দুটো বাদ দিয়েছি বি আর সি তো প্রথমে বাদ কারণ এখানে পার্টিসিপেশন করতেছে কারণ কি এগুলো আনকাউন্টেবল সাথে এত যুক্ত হবে না তাই দুটো প্রথমে বাদ আর আছে এটা আর এটা কিন্তু যেহেতু এখানে কি প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট তার মানে এটা আনকাউন্টেবল এটা সিঙ্গুলার তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে এই জন্য ক্লিয়ার ওকে দ্য সিনোনিম অফ ইফেস মানে হচ্ছে মানে ওয়াইফ আউট মানে একদম মুছে ফেলা ধ্বংস করে ফেলা কেমন আচ্ছা সিনোনিম এগুলো কমন মানে বিগত বছর 20 বার আসছে মনে হয় এরকম আচ্ছা তারপর দেখো দ্য কাস্টিউমস বেগার নো ডিসক্রিপশন এটা বাগদার বা এক কথা বলতে আসছে বেগার নো ডিসক্রিপশন মানে কি মানে এটা বলার অপেক্ষা রাখে না দ্য কাস্টিউমস বেগার নো ডিসক্রিপশন মানে বলার অপেক্ষা এটা আমরা ছোটোবেলায় 8, 9, 10 এখানে যখন করতাম বলি দ্য সাফারিংস অফ দ্য পুয়ার বেগার নো ডিসক্রিপশন মানে কি আর ব্যাখ্যা করা যায় না তো এটা মানে কি ইনডিসক্রাইব আছে মেমোরি পার্ট এটা আমরা পরে দেখতেছি কেমন ওকে তারপর এখানে দেখো হার্ড অ্যান্ড ফাস্ট এটা হুবহু আছে হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি ধরা বাঁধা হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি ধরা বাঁধা মানে ফিক্সড যেমন আমাদের হার্ড অ্যান্ড ফাস্ট সিলেবাস এটা আমাদের সিটে হুবহু আছে হার্ড অ্যান্ড ফাস্ট কেমন ধরা বাঁধা একদম ধরা বাঁধা নির্দিষ্ট এটাই করতে হবে কেমন তারপর এখানে খেয়াল করে একটু হুইচ অফ দ্য সেন্টেন্স প্রশ্নটা পড়তে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট তার মানে নিচে কোনটা কি সঠিক তার মানে তিনটা ভুল আছে একটা কি আছে সঠিক আছে তাই না ওকে তাহলে এখানে খেয়াল করো সেটা হচ্ছে আসলে নান অফ দ্য দিস তো হবে না কেমন আচ্ছা এখানে ভুল কি বলতো MBBS তাহলে শুরু হয়েছে MBBS তাহলে উচ্চারণ কি এই আসে না তাহলে এটা কি এন আসবে কি আসবে এটা বুঝছো অপশন সি ভুল কেন বলো তো কারণ এখানে এন হবে কারণ কি MBBS বলতে এ আসে MBBS তাহলে এম মানে ভাওয়াল আসে উচ্চারণ তাহলে কি হবে এখানে এ হবে না এন হবে এম হবে এন ক্লিয়ার তাহলে এটা ভুল ওকে ফাইন তারপর এখানে একটু খেয়াল করো এইচ এর পর যদি ভাওয়াল থাকে যেমন অনেস্টি তাহলে এখানে কি এ অনেস্টি নাকি এন অনেস্টি তাহলে এখানেও ঠিক একইভাবে এইচ এর পর যদি ভাওয়াল থাকে তাহলে কি এখানে কি বসে এন বসে কি বসে এন বসবে তাহলে এটাও ভুল তাহলে নান অফ দিস তো হবেই না তাহলে আর আছে এটা সেটা হচ্ছে কি ভাওয়ালের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় ভাওয়ালের উচ্চারণ যদি কি হয় ভাওয়ালের মতো হয় তখন কি এটা কি তখন কি হয় এ হয়ে যায় তাছাড়া ওয়ানের আগে সবসময় এ বসবে এটা মাথায় রাখবা কেমন তাহলে এ ওয়ান আইড ম্যান কেমন তাহলে উত্তর হচ্ছে বি সঠিক কেমন যেমন ভাওয়াল উচ্চারণ ভাওয়াল যেমন দেখো এখান থেকে কি বলতো একটু খেয়াল করো এখান থেকে আমব্রেলা কি বলছি আমব্রেলা তাহলে ইউ একটা কি ইউ একটা ভাওয়েলের আগে সাধারণত কি বসে এন তাহলে এখানে কি এন আমব্রেলা হবে নাকি এ আমব্রেলা হবে বলো তো এন আমব্রেলা হবে কারণ কি ভাওয়েলের উচ্চারণ কি ভাওয়েলের উচ্চারণ ইউ এর উচ্চারণ কি ইউর মতো হয়েছে নাকি আর মতো হয়েছে বলো তো আয়ের মতো তাহলে এখানে কি হয়েছে ইউ আমব্রেলা নাকি আমব্রেলা ভাওয়েলের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হবে না তখন হবে এন আর যদি ভাওয়েল উচ্চারণ ভাওয়েলের মতো হয় তখন হবে যেমন আমি একটা উদাহরণ দিই ইউনিভার্সিটি তাহলে এখানে ইউর উচ্চারণ কি ইউর মতো হয়েছে কিনা এখানে ইউ উচ্চারণ ইউর মতো হয়েছে ইউনিভার্সিটি এখানে বলছি আউ ইউনিভার্সিটি এখানে মতো আ বলছি নাকি ইউ বলছি এখানে ইউনিভার্সিটি তাহলে ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন এখানে কি এ হবে নাকি এন হবে এখানে এ হবে তাহলে এ ইউনিভার্সিটি নট এন ইউনিভার্সিটি ক্লিয়ার বুঝছো ইউর উচ্চারণ ইউর মতো হলে তাহলে কি হবে ইউর উচ্চারণ ইউর মতো যে কোনো ভাওয়াল উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে সেখানে এন বসবে না এ বসবে মনে থাকবে আমি এইটাই এখানে বুঝেছি যেমন এখানে ইউর উচ্চারণ ইউর মতো হয় নাই এখানে ইউর উচ্চারণ হচ্ছে আ হয়েছে যেমন এখানে আমরা এখানে বললে ইউ আমব্রেলা বলি না আমরা বলছি আমব্রেলা তাহলে ইউর উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ভাওয়ালের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে হবে
এ, আর ভাওয়াল উচ্চারণ যদি ভাওয়ালের মতো না হয়, ঠিক আছে কিনা, সেক্ষেত্রে হবে এন। তাহলে এখানে ইউর উচ্চারণ ইউর মতো হয় না, এই জন্য এন হচ্ছে, আর এখানে ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, এই জন্য এ হয়েছে। আমার কথা কিছুটা হলে বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ প্লুরাল, এটা আমার পৃথিবী থেকে হুবু আসছে কিনা বলো, প্রত্যেকটা ভার্সিটিতে আছে কিনা আমার, বলো যারা পড়ছে তারা বলো। ডাটা, মিডিয়া, ফেনোমেনা, ক্রাইটেরিয়া আছে কিনা? আছে। আছে। তারপরে এই যে অকুপাইড, এটা প্রিপারেশন বসাতে হবে, এটা আমার সিটিতে একদম হুবলে আছে। যদি যাও সিটটা ধরো প্রিপারেশন অধ্যায় যাও, সেখানে হুবো পাবে অকুপাইড উইথ। কেমন? এই তো শেষ 3 বছরের ইংরেজি প্রশ্ন সলভ করছি, স্পেশালি শুধু গ্রামারটা দেখালাম। তো এখন বলো, এটা কি আমরা সেকেন্ডের মধ্যে ধরতে পারতেছিলাম সিটের রুলসগুলো দিয়ে? গত 3 বছরের প্রশ্ন সলভ করলাম এখানে। হ্যাঁ, তাহলে ইয়াগুলো 1 সেকেন্ডের মধ্যে ধরতে পারছি, সবাইকে বুঝতে পারছো কিছুটা হইলো? জি ভাইয়া। আচ্ছা, গ্রামারে কোন প্রশ্নটা এখানে আসে না? ধরো গ্রামারের যদি 15টা প্রশ্ন আসে, একটা প্রশ্ন হতে বার থেকে আসবে, কিন্তু 14টা প্রশ্ন আমার রুল থেকে আসবে। তো আমার তো বলে দিচ্ছি, ধরো আমি তোমাদের বলেছি, ধরো ইংলিশে মনে করো 30, তো তুমি 30 থেকে ওকে 10 ছাড়ি দাও, ওকে পারি সব কিছু থেকে, ইংলিশ থেকে 10 ছাড়ি দাও, বাংলা থেকে 10 ছাড়ি দাও, জিকে থেকে 10 ছাড়ি দাও, তাও কত থাকে? 70 হলে কি টপ হবে না? আচ্ছা ভাইয়া, ওর কি মানে মিউটের কোনো ইয়ে নাই নাকি? শুধু শুধু কিসের জন্য আনমিউট করে রাখে? কোনো তো কথা হচ্ছে না এখন। আসলে প্লিজ, তোমাদের এই কমন সিস্টেম না থাকলে তোমার কেন, আমি কয়বার তোমাদেরকে বলবো বলো? ভাই মাহমুদা আমরা তো অফ করেই রাখি। মাহমুদা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? চাপের নঙ্গের সাথে মাহমুদা একটু মাইক অন করে আমার সাথে একটু কথা বলো। মাহমুদা শুনতে পাচ্ছ? প্লিজ মাইক। ভাই আমি বলি কি, আমি বলি আমি যখন কোশ্চেন করছি তখন অন করছি, তো ও কেন বলছে বারবার আমার কথা? আমি আশ্চর্য, তো এখানে তো আমি একাই আছি না, আমি কথা বলার সময় করেছিলাম, বাট অফ তো করে দিয়েছি, তারপরেও একই কোশ্চেন আমাকে কি জন্য করছে আমি তো বুঝতে পারছি না। ও তো নিজে করছে, আর চারদিকে শব্দ কি আমার একার হচ্ছে নাকি? আশ্চর্য তো। আচ্ছা শুনো, রেগে যাওয়ার কিছু না, আমি তোমাদেরকে বলি, সবাইকে বলি, তোমাকে বলি স্পেশাল, whenever you have question, যখন তোমার প্রশ্ন থাকবে, শুধুমাত্র ওই 1 সেকেন্ডের জন্য মাইক অন করে প্রশ্নটা করবা, নিজ দায়িত্বে সাথে সাথে মাইক অন করবো না। সবাইকে এটা বুঝতে পারছো? সেটাই তো ভাইয়া, সেটাই তো কথা। আপনি তো এর আগে অনেকবার বলেছেন, কিন্তু ও বারবার করে আমাকে বলবে কি জন্য? আমি কি একাই অন করছি নাকি? আশ্চর্য তো। না, বারবার এই জায়গায় শুধু আমি নয়, আরো 34 জন মানুষ এই জায়গায় আছে ইনস্ট্যান্ট, এখনো 34 জন মানুষ আছে। পারলে তুমি জিজ্ঞাসা করো যে তোমার প্রশ্ন করার পরে তুমি আরো কতক্ষণ আনমিউট করে রেখে দাও। যদি বিশ্বাস না হয় জিজ্ঞাসা করো। আমার বিশ্বাস করার দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমি কোশ্চেন করার পর এটা সমস্যা হয় না সমস্যা হয় না আমাকে বলা লাগবে। তোমার জন্য আমাদের সমস্যা হয় সেটা তোমাকে বুঝতে হবে, তোমার জন্য আমাদের সমস্যা হয় সেটা তোমাকে বুঝতে হবে। ওকে প্লিজ ডোন্ট। তুমি কি বলছো কি? এই সবাই মারামারি না করি। এই প্লিজ, এখানে আমি আছি না, আমি আছি তো, আর কোনো কথা বলবো না, সবাই সেট আপ, জাস্ট সেট আপ। ছিল যে আপনি বাচ্চাদের জন্য কোন কোশ্চেন ব্যাংকটা যেন বলছিলেন কেনার জন্য। আচ্ছা, রাজশাহী ব্যাংকের জন্য যদি কেউ প্রশ্ন ব্যাংক না কিনে থাকো, মিউট করে ফেলো, আবার প্রশ্ন শেষ মিউট করে ফেলো, না দিয়া প্রশ্ন শেষ মিউট করো। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ বলো ভাই আমার কিছু কথা ছিল এখানে। ভাইয়া কি আপনার প্রথম বা দ্বিতীয় বেসের স্টুডেন্টরা এখানে আছে?